কেমন আছো রমেশ? আগে ভালো আছি। মহেশবাবু, আপনার এতগুলো দুধের ক্যান? দুধের উৎপাদন তো আপনার খুবই ভালো দেখছি। আপনার কাছে কটা গরু আছে? এই 25টা দুধ দেওয়ার মতো গরু আর তাদের বাচ্চারা। আচ্ছা বাবু, আপনার সব কটা গরু দুধ দেয়? না না, 25টার মধ্যে 8টা গরু অষ্টম মাসের গর্ভবতী। মহেশবাবু, আপনি কি এমন আলাদা করছেন যে এত দুধ উৎপাদন হচ্ছে? আপনার গরুদেরকে কি খাওয়ান আপনি? কিভাবে করেন এই সব? আমাদের বাড়িতে তো 2-3 ক্যানের থেকে বেশি দুধ হয়ই না। দেখো সুরেশ, পশুপালন তো আমাদের দায়িত্ব। একটু ভালো করে বুঝে নিলেই আপনিও আমার মতো বেশি দুধ পেতে পারেন। সত্যি নাকি? হ্যাঁ, এসো চল বোঝাচ্ছি। আমি এই ডেয়ারিটা 5টা গরু দিয়ে শুরু করেছিলাম, আর আজ যা হয়েছে সব দেখতেই পাচ্ছেন। এই যে সত্যিই এক চমৎকার বিষয়। এটা আপনি কি করে করলেন মহেশবাবু? এর পেছনের রহস্য আমাদেরও বলুন। আরে ভাই, এইরকম কোনো গোপন রহস্য নেই। সিধে সাধা একটা পদ্ধতি আছে, আর একটু যুক্তি দিয়ে বোঝার মতো ব্যাপার আছে। এমন কি ব্যাপার দাদা? আরে ভাই, এই জন্য তোমাকে আগে ফার্মের ইকোনমিক্সটা বুঝতে হবে, আর বুঝতে হবে এটা কিভাবে কাজ করে। ইকোনমিক্স? সেটা কি জিনিস? ফার্ম ইকোনমিক্স মানে হলো ফার্মে ব্যবহার করা টাকার অঙ্ক। অঙ্ক? হ্যাঁ, এর দুটো গুরুত্বপূর্ণ দিক আছে যা ডেয়ারি ব্যবসাতে লাভ বা ক্ষতি নির্ধারণ করে। প্রথমটা হলো খরচ, আর দ্বিতীয়টা হলো আমদানি। ধরে নাও রোজ 15 লিটার দুধ দেওয়ার মতো 10টা গরুর একটা ডেয়ারি ফার্ম আছে। ডেয়ারি ব্যবসাতে প্রত্যেক মাসে 10টি গরুর দেখাশোনা আর ফার্মে হওয়া খরচা, যেমন ধরো গরুর খাবার দেওয়ারের খরচা, বীজ, শুকনো খড় আর সবুজ ঘাস, বিদ্যুৎ, জল আর পশু চিকিৎসার খরচা, মজুরি আর অন্যান্য খরচ, এই সবই হলো ফার্মে হওয়ার মতো খরচা। এবার আমরা কথা বলবো দুধ থেকে হওয়া আমদানির ব্যাপারে। ডেয়ারি ফার্মে আমদানির মুখ্য উৎস হলো দুগ্ধ উৎপাদন আর নতুন জন্ম নেওয়া গাই বা বলদ। সাধারণভাবে একটা গরু বছরে একটা বাচ্চা আর গড়ে 305 দিন দুধ দেয়। 10টা গাই গুণিতক 15 লিটার দুধ গুণিতক 305 দিন, সেই হিসেবে বছরে 45,750 লিটার দুধ পাওয়া যায়। আর 10টা বাচ্চা। এটা তো সত্যিই উপকারী মনে হচ্ছে। কিন্তু এটা তখনই সম্ভব যখন দুধের উৎপাদন সারা বছর ধরে একেবারে ঠিকঠাক থাকবে। সেটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব যখন সমস্ত গরুর প্রজনন হার ভালো হবে, আর ওরা প্রত্যেক বছর একবার অন্তত বাচ্চা দেবে। পশুদের অপুষ্টি আর সেই জন্য অল্প দুধ উৎপাদনের কারণে প্রজননের হার খারাপ হয়। ফার্মের গরুদের যদি প্রজননের হার খারাপ হয়, তাহলে একবার বাচ্চা দেওয়ার পরে 3 মাসের মধ্যে যদি ওরা গর্ভধারণ না করে, তাহলে ওদের শুষ্ক অবস্থা প্রলম্বিত হয়, যার ফলে ওই গরুর বার্ষিক উৎপাদন কম হয়ে যায়। সাধারণভাবে একটা গরু একটা বাচ্চা আর গড়ে 305 দিন দুধ দিয়ে থাকে। কিন্তু প্রজননের হার খারাপ হলে আর মাত্র 2 মাস গর্ভধারণে দেরি হলে বা শুষ্ক অবস্থা বাড়তে থাকলে প্রতি বছর আমাদের প্রায় 9,000 লিটার দুধের লোকসান হয়ে থাকে। আর দুধের সঙ্গে সঙ্গে গাইয়ের বাচ্চারও লোকসান হয়। গরুগুলি সন্তান জন্ম না দিলে এই ডেয়ারি ব্যবসাতে লাভ কম আর ক্ষতি বেশি হয়ে থাকে। তাহলে এর উপায় কি? মিনফা গোল্ড। মিনফা গোল্ড রোজ খাওয়ালে ডেয়ারির গরুদের প্রজনন ক্ষমতা, দুধের গুণমান এবং উৎপাদন ক্ষমতা বাড়ে। সুরেশ, আমি সবসময় এই ব্যাপারটা খেয়াল রাখি যেন আমার গরুরা সারা বছর উচ্চ গুণমানের খাবার, মিনারেলস আর সাপ্লিমেন্ট পেতে পারে, কারণ ডেয়ারির গরুদের মিনারেলস কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই মিনারেলস পশুদের দুগ্ধ উৎপাদন এবং প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এই জন্য আমি আমার গরুদের সারা বছর মিনফা গোল্ডই খাওয়াই। মিনফা গোল্ডে একটা আধুনিক চেলেশন টেকনিক MMH এর ব্যবহার করা হয়েছে, যাতে পশুদের অন্ত্রে মিনারেলসের শোষণ অনেক বেড়ে যায়। মিনফা গোল্ডের কোকো ভ্যানিলা স্বাদ পশুদের খুব ভালোও লাগে, সেই জন্যই ওরা মিনফা গোল্ড তাড়াতাড়ি আর পুরোটাই খেয়ে ফেলে। মিনফা গোল্ডে উপস্থিত ভিটামিন আর মিনারেলস রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ড অনুসারেই আছে। নিয়মিত রূপে পশুদের মিনফা গোল্ড খাওয়ালে পুষ্টি সম্পর্কিত ওদের বন্ধ্যাত্বের কারণ দূর হয়ে যায়, আর দুধও সর্বোত্তম গুণমানের এবং বেশি পরিমাণে পাওয়া যায়। মিনফা গোল্ড নিয়মিত খাওয়ালে এটাও সুনিশ্চিত হয় যে ডেয়ারি ফার্মে প্রত্যেক বছর প্রত্যেকটি গরু থেকে একটি করে বাচ্চা এবং দুধ পাওয়া যায়। মহেশবাবু,
এই ফার্মের ইকোনমিক্স আর পশু পাখিদের দায়িত্ব আমরা খুব ভালোভাবে বুঝে গেছি। আজ থেকে আমরাও আমাদের গরুদের মিনফা গোল্ড খাওয়াতে শুরু করব আর আমাদের ডেয়ারি ফার্ম থেকে লাভও করব। মেনফা গোল্ড ব্যবহার করুন আর ডেয়ারি ফার্ম থেকে লাভ তুলুন।